সেদিন তো তোমাদের সাথে এই পূজা পার্লারটিকে দেখিয়েছিলাম। এই পূজা পার্লারে আমি টুকিটাকি সমস্ত কিছু করে থাকি। এখানে আমি আইব্রোটা করতে এসেছিলাম। তার কারণ হচ্ছে জানো তো, অনেক দিন পরে আমি বাপের বাড়িতে যাব। সেই জ্যোতির বিয়ের সময় গিয়েছিলাম। জ্যোতি কে বলো তো? জ্যোতি হচ্ছে আমার দাদার মেয়ে। দাদার মেয়ের বিয়ের সময় গিয়েছিলাম। 1.5 বছর পার হয়ে প্রায় 2 বছর হতে আসলো। তারপরে না আর বাপের বাড়ি যাওয়া হয়নি। আর আমার বাপের বাড়ি যেহেতু অনেকটা দূরে, যে জন্য মন চাইলেও সবসময় যেতে পারি না। তো মাঝখানে তিথির বিয়ে হলো। তিথি হলো আমার বড়দির ছোট মেয়ে। তো ওর বিয়ের সময় যাওয়ার কথা ছিল। ওর বিয়ে হয়েছিল নভেম্বর মাসে, তখনও যেতে পারিনি জন্য ভীষণ মনটা খারাপ হয়েছিল। তবে দেখো এখানে প্যাকিং করতে করতে ব্রেকফাস্টটাও সেরে নিলাম। তিথির বিয়েতে যেতে পারিনি, কারণ হচ্ছে আমার ছেলের না তখন নানান রকমের এক্সাম ছিল, যে জন্য যেতে পারিনি। তাই অনেকটা টাইম হয়ে গেল বাপের বাড়িতে যাইনি। যেহেতু 3 থেকে 4 দিনের জন্য যাচ্ছি, তো ভাবলাম ওর বাবার জন্য 2 দিনের মোটামুটি একটু রান্না করে রেখে যাই। 2 দিনের রান্না মানে তরকারিগুলো করে রেখে যাই, যাতে ও 2 দিন চালিয়ে নিতে পারে। তো এখানে আজকের জন্য আমাদের বল মাছ আর গাটি কচু দিয়ে ঝোল করব। আর এই পটলটা যে কেটেছি, এই পটল আর চিংড়ি মাছটা দিয়ে একটু কষা কষা একটা তরকারি করে রেখে যাব, যেটা ওর বাবা খেতে পারবে। এখানে দেখো ডিম আর আলু সেদ্ধ করে ছুলে রেখেছি, এটা দিয়ে একটা ঝোল করে রেখে যাব। তো পটল আর চিংড়ি মাছ দিয়ে যে তরকারিটা করব সেটা, আর এই ডিমের ঝোলটা ওর বাবার জন্য করে রেখে দিয়ে যাব। আর আজকে যেহেতু খেয়ে তাড়াতাড়ি বেরোতে হবে, তাই এখানে দেখো একটা কাঁকরোল আর উচ্ছের একটুখানি কুমড়ো, সেটা সেদ্ধ দেবো। আর এদিকে চালটাকে ভিজিয়ে রেখেছি। আর এখানে মাছের ঝোলটা করব হলো গাটি কচু দিয়ে। আর এইদিকে ডালটাকেও সেদ্ধ করব, যেটা আজকে খাবো। ওর বাবা যেহেতু যাবে না, রাতেও ওরকে খেতে হবে, তাই এই সমস্ত রান্নার জোগাড় করে নিয়ে এলাম। আর রান্নার জোগাড় করতে করতে তারপরে এইদিকে প্যাকিংটাও করতে থাকলাম, কারণ 3 থেকে 4 দিনের জন্য যাব। তারপর ওখান থেকে আবার একটু দিদি বাড়ি যাবো, আরও একটু ঘুরতে যাওয়ার কথা আছে। তার জন্য সমস্ত প্যাকিংগুলো করে নিলাম। আর এদিকে দেখো আমার হাতটা না পুড়ে গিয়েছিল। আগের দিনকে ছেলের জন্য চা করতে গিয়েছিলাম, আর ফুটন্ত দুধটা হাতে পড়ে গিয়ে আঙুলটা পুড়ে গেছে, তো এই জন্য কাজ করতে ভীষণ কষ্ট হচ্ছিল। তারপরে দেখো এদিকে রান্নাটাও আমার সারা হয়ে গেছে। এদিকে ডিম আলুর তরকারি, চিংড়ি মাছের তরকারি, তারপরে এদিকে বল মাছ দিয়ে গাটি কচু দিয়ে ঝোল, এদিকে ডাল সেদ্ধ, আমড়ার টক, সমস্ত কিছু রান্না করে নিয়েছি। এখান থেকে যেগুলো ফ্রিজে তুলে রাখা সেগুলো তুলে রাখবো, আর যেগুলো এখন খাওয়ার সেগুলো আমরা খেয়ে বেরিয়ে যাব। আমাদের ট্রেন হলো 2:50-এ, ব্যান্ডেলে আসবে 2:50-এ। ওটা হাওড়া থেকে ছাড়ে ইন্টারসিটি এক্সপ্রেস। তো ইন্টারসিটিতে যাব। আর বারবার হাতটা দেখাচ্ছি, কারণ কি জানো তো, ভীষণ কষ্ট হচ্ছিল, যেহেতু পুড়ে গিয়েছে। আর পোড়ার জ্বালা যন্ত্রণা দেখবে ভীষণভাবে কষ্ট হয়। তারপরে তাড়াতাড়ি করে স্নান সেরে, পুজো দিয়ে, খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, কারণ অনেকটা লেট হয়ে গেছে। টোটো এসে দাঁড়িয়ে আছে। তো দেখো এখানে আমি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। ছেলে অলরেডি লাগেজ নিয়ে টোটোতে বসে আছে। আসলে কি জানো তো, প্রত্যেকটা বাচ্চারই দেখবে যতই বড় হয়ে যাক না কেন, মামার বাড়ির প্রতি কিন্তু একটা আলাদাই আকর্ষণ থাকে। আর আমার কি জানি, আমার ছেলেটার না ভীষণ মামা বাড়ির প্রতি টান। তো দেখো এখানে স্টেশনে আমরা পৌঁছে গিয়েছি। ট্রেনে উঠেও পড়লাম। আমাদের 2:50-এ ট্রেন ছিল। ট্রেন 5 মিনিট লেট করেছে ঢুকতে। তো দেখো কত সুন্দর প্রকৃতির দৃশ্য। আর এতটা গরম ছিল, ভীষণ গরম লাগছিল বাড়ির থেকে বেরোনোর সময়। কিন্তু বেরোনোর পরেই দেখলাম মেঘলা হয়ে খুব বৃষ্টি নামলো। বৃষ্টি নামার জন্য একটু গরমটা হালকা একটু কমলো। আর যেটা বলছিলাম, আমরা কেন এখন মালদা যাচ্ছি, আসলে আমার ছেলে না একটু বাইরে যাওয়ার কথা আছে পড়ার জন্য, যে জন্য দাদা বারবার করে ডাকছে যে আয় এখন একটু ঘুরে যা, কারণ এরপরে আবার ও কবে আসবে, তারপরে আসতে পারবি। তাই ভাবলাম তাহলে চল ঘুরে আসি। তো ও বললো মা তাহলে চলো 2 দিনের জন্য ঘুরে আসি। আর এমনিতেও ওকে না আমার দিদি, আমার দাদা, ওরা ভীষণ ভালোবাসে, যে জন্য না ওর মামা বাড়ির প্রতি একটা আলাদাই টান। ও মামা বাড়ি ভীষণভাবে যেতে চায়। তবে দেখো আমরা মালদা পৌঁছে গিয়েছি। আর বাপের বাড়ি যেতে সবারই ভালো লাগে। বাপের বাড়ির প্রতি প্রত্যেকেরই আলাদাই টান থাকে। আমার বাবা মা নেই, আমার দাদাই আমার কাছে এখন মা বাবার সমান। আমরা কিন্তু 5 বোন, কিন্তু আমার দাদা বৌদি না কখনোই আমাদের নিয়ে বিরক্তি হয় না, যে জন্য আমরা যখন ইচ্ছা যেতে পারি।